আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর ডেইজি ফুলটি। দেখুন কত সুন্দর 12 পাপড়ির এই ডেইজি ফুলটি আমি তৈরি করে দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক। আমি এজন্য নিয়েছি 9 তারের সুতা, 2 কালারের সুতো দিয়ে করেছি। এজন্য আমি একটি সাদা সুতো এবং একটি অরেঞ্জ কালারের সুতো নিয়েছি। তা আমি এজন্য প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নটটি করে নিয়েছি। এবার আমি 6টি চেন করে নেব। 6টি চেন করে প্রথম যে চেনটি করেছি ওই চেনের গ্যাপের মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আমার একটি চেন রিং তৈরি হয়েছে। এই চেন রিংয়ের মধ্যে আমি মোট 12 বার সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। সিঙ্গেল ক্রুশ করার জন্য এভাবে হুকের মধ্যে সুতোটাকে পেঁচিয়ে লুপ বের করে এনে 3টি লুপের মধ্যে থেকেই বের করে দেব হুকটাকে। দেখুন এভাবে পেঁচিয়ে হুকটাকে বের করে 3টা লুপের মধ্যে থেকেই একবারে বের করে নেব। সিঙ্গেল ক্রুশে করার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি এই চেন রিংয়ের গ্যাপের মধ্যে মোট 12 বার সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এবার আমি প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে লুপটাকে পিছন থেকে নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করতে হয়। এই দেখুন, এটাকে এভাবে নিয়ে প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম তার উপরে একটি চেন আছে, ওই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে সুতোটাকে পেঁচিয়ে এনে বের করে দিতে হবে। এখন আমি এক্সট্রা একটা চেন দিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি। আমার ফুলের রেণুর কাজটা হয়েছে। এখন আমি কমলা কালারের সুতোটা জয়েন করে নেব। দেখুন আমি কিভাবে সুতোটা জয়েন করে নিচ্ছি। এজন্য প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি যে সাদা রেণুটা করেছি এর যে কোনো একটি চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে স্লিপ স্টিচের যে গিটটা আছে ওটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে এইভাবে বাইর করে আনতে হবে ভিতরের দিকে। এখন এইভাবে ধরে আমি এখানে 10টা চেন করে নেব। 2 3 4 5 6 7 8 9 10। আমার 10টি চেন করা হয়ে গেছে। এখন প্রথম যে চেনটি আছে ওই চেনে না, দ্বিতীয় চেনের গ্যাপের মধ্যে হুকটিকে প্রবেশ করিয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে। এখন আমি তারপরের চেনের মধ্যে একটি ডাবল ক্রুশ করে নিচ্ছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রুশ করে নিচ্ছি। এবার আমি একটি ট্রিপল ক্রুশ করে নিচ্ছি পরের চেনের গ্যাপের মধ্যে। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরেকবার ট্রিপল ক্রুশ করে নিচ্ছি। ট্রিপল ক্রুশ করতে হলে হুকের মধ্যে 2বার লুপটিকে পেঁচিয়ে নিতে হয়। পরের চেনের মধ্যে আমি আবার একবার ট্রিপল ক্রুশ করে নিচ্ছি।
এখন আমি পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রুশ করে নিচ্ছি। এর পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরেকবার ডাবল ক্রুশ করে নিচ্ছি। এখন আমি লাস্টের যে চেনটা আছে ওই চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এখন আমি পরের চেনের গ্যাপের মধ্যে ঢুকিয়ে হুকটাকে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। সুতোটাকে এভাবে রিংয়ের সাথে যুক্ত করে নিতে হবে, তাহলে সুতোটা হাইড হয়ে যাবে। আমি একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন আমি আবার 10টি চেন করে নিচ্ছি। দশটি চেন করা হয়ে গেছে। এখন আমি একটি হাফ ডাবল ক্রুশ করে নিচ্ছি দ্বিতীয় নম্বর চেনের মধ্যে, প্রথম চেনে না। দ্বিতীয় চেনের মধ্যে আমি একটি হাফ ডাবল ক্রুশ করে দিয়েছি। তারপরের চেনে একটি ডাবল ক্রুশ করে নিচ্ছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রুশ করে নিচ্ছি। এর পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ট্রিপল ক্রুশ করে নিচ্ছি। এর পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ট্রিপল ক্রুশ করে নিচ্ছি। এর পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরেকবার ট্রিপল ক্রুশ করে নিচ্ছি। এবার আমি দুইবার ডাবল ক্রুশ করে নেব পরের চেনের গ্যাপের মধ্যে। এবার এই পরের চেনে আরেকবার ডাবল ক্রুশ করে নিচ্ছি। এর পরের চেনের গ্যাপের মধ্যে একবার হাফ ডাবল ক্রুশ করে নিচ্ছি। এবার পরের চেনের গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। দেখুন আমার দুইটা পাপড়ি হয়ে গেছে। এখন আমি আবার 10টি চেন করে নিচ্ছি। এবার দ্বিতীয় চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রুশ করে নিচ্ছি। এই পাপড়ির মূলত কাজ হচ্ছে প্রথম চেনের ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে একটি হাফ ডাবল ক্রুশ করা এবং তৃতীয় ও চতুর্থ গ্যাপের মধ্যে চেনের গ্যাপের মধ্যে ডাবল ক্রুশ করা একবার একবার করে, পঞ্চম ষষ্ঠ সপ্তম গ্যাপের মধ্যে একবার করে ট্রিপল ক্রুশ করা, তারপরে আবার দুইবার দুইটা চেনের গ্যাপের মধ্যে ডাবল ক্রুশ করা, তারপর একবার সিঙ্গেল ক্রুশ করা। এভাবে করে লাস্টে পরের চেনের গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেওয়া, তাহলে একটি পাপড়ি তৈরি হয়ে যায়। এখন আমি একটি ট্রিপল ক্রুশ করে নিচ্ছি। দুইবার হুকের মধ্যে লুপ পেঁচিয়ে দুটি দুটি করে সুতো ছেড়ে দিয়ে ট্রিপল ক্রুশ করতে হয়। এবার আমি একটি ডাবল ক্রুশ করে নিচ্ছি। আরও একটি ডাবল ক্রুশ করে নিচ্ছি। দেখুন একটি চেনের ঘর খালি আছে, ওই চেনের ঘরে আমি একটি হাফ ডাবল ক্রুশ করে নিচ্ছি। হাফ ডাবল ক্রুশ করা হয়েছে। এখন পাশের চেনের ঘরে একটি স্লিপ স্টিচ করে আমি সুতোটাকে লক করে দেব। স্লিপ স্টিচ দিয়ে পাপড়িটা হয়ে গেছে। দেখুন আমার 3টা পাপড়ি করা কমপ্লিট হয়েছে। এই 3 পাপড়ি যে নিয়মে করেছি বাকি যে পাপড়িগুলো আছে ওই একই নিয়মে করব। আমি এখানে মোট 12টি পাপড়ির ঘর করে নিয়েছিলাম।
12টি সিঙ্গেল ক্রোস্ট করেছিলাম, সেই 12টি সিঙ্গেল ক্রোস্টের উপরে মোট 12টা পাপড়ি হবে। আমি আবার 10টি চেন করে নিয়েছি এবং আগের নিয়ম ফলো করে আমি আরও একটি পাপড়ি তৈরি করে নেব। এখন আমি একই নিয়ম ফলো করে পুরো ফুলটা কমপ্লিট করে নিয়েছি। লাস্টে যে শেষের যে একটি চেন আছে, ওই চেনের ঘরের মধ্যে আমি হুকটাকে প্রবেশ করিয়ে শুরুতে যে সুতো অ্যাটাচ করেছিলাম ওখানে ঢুকিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। স্লিপ স্টিচ করার পরে আমি একটি এক্সট্রা চেন করে সুতোটা কেটে নিচ্ছি। সুতোটা টাইট করে দিয়েছি, আমার ফুলটি তৈরি হয়ে গেছে। পাপড়িগুলো একটু বাঁকা ঠিক আছে, কিন্তু সোজা হয়ে যাবে নিচে দিয়ে ঠিক করে নিলেই। এই ফুলগুলো আপনারা হেয়ার ব্যান্ড, তারপরে জামায় বাচ্চাদের লাগাতে পারেন, আরও অনেক কাজে লাগাতে পারেন। এটা দিয়ে কুশনের গ্রানি স্কোয়ারও করা যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পিছনের এই যে সুতোগুলো আছে এগুলো একটি মোটা সুইয়ের মধ্যে ঢুকিয়ে হাইড করে দেবেন। সাদা সুতোটাকে সাদা কাজের মধ্যে এবং কমলা সুতোটা কমলা কাজের মধ্যে হাইড করে দেবেন।